এখানে শুকানো হয় ফ্যাসা মাছ, এরপর লট্টে মাছ, এরপর এই ডেলা মাছ, এরপর মরমা মাছ, ছুরি মাছ, বেজি মাছ, এগুলো বিভিন্ন। শুটকি মাছ নামটা শুনলেই অনেকের জিভে জল এসে যায়। কেউ শুটকি ভর্তা ছাড়া ভাত খেতেই পারেন না, কেউ আবার ঝাল ঝাল শুটকি ভুনা হলে এক প্লেট ভাত কম পড়ে যায়। অনেকে ভাজা শুটকির ঘ্রাণেই মুগ্ধ, কারণ এই গন্ধের সঙ্গে জড়িয়ে আছে গ্রামের রান্নাঘর, শীতের দুপুর আর ঘরে ফেরার পরিচিত অনুভূতি। শুটকি শুধু একটা খাবার নয়, এটা আমাদের খাবার সংস্কৃতির একটি পুরনো ঐতিহ্য, যার স্বাদ আর স্মৃতির সেতু হয়ে যুগ যুগ ধরে টিকে আছে। দর্শক, আজ গল্পগ্রাফি আপনাদের নিয়ে যাবে পিরোজপুরের এমন এক কর্মচঞ্চল পল্লীতে, যেখানে কাঁচা মাছ রোদে শুকিয়ে ধীরে ধীরে হয়ে ওঠে সুস্বাদু শুটকি। এই পল্লীর প্রতিটি বাঁশের মাচা, প্রতিটি শ্রমিকের হাতের ছন্দ আর প্রতিটি শুকনো মাছের গন্ধের ভেতর লুকিয়ে আছে জীবিকার এক বাস্তব গল্প। চলুন শুরু করি আজকের যাত্রা। পিরোজপুর সদর উপজেলার চিতলিয়া গ্রাম, কচা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে এই শুটকি মাছের পল্লী। এলাকাটি পাড়ের হাট মৎস্য আড়তের কাছাকাছি হওয়ায় অনেকেই এটিকে পাড়ের হাট শুটকি পল্লী নামেও চেনেন। নদীর ধার, আড়তের কাছাকাছি অবস্থান আর খোলা মাঠ, এই তিনটি মিলেই এখানে শুটকি উৎপাদনের জন্য এক আদর্শ পরিবেশ তৈরি করেছে। ফলে শুধু স্থানীয়ভাবে নয়, দূর দূরান্ত থেকেও মানুষ এই পল্লীর নাম শুনে আসে, কেউ কাজ করতে, কেউ ব্যবসা করতে, কেউ আবার শুধু দেখতে এবং জানতে। এই অঞ্চলের শুটকি পল্লী গড়ে ওঠার পেছনে কয়েকটি শক্তিশালী কারণ আছে। প্রথমত, নদীর তীরের খোলা জায়গা এখানে প্রচুর, যেখানে গাছপালা কম থাকায় সারা দিন রোদ পড়ে খুব ভালোভাবে। শুটকি তৈরিতে রোদ হচ্ছে সবচেয়ে বড় প্রাকৃতিক চুলা, আর এই রোদ যত নিরবিচ্ছিন্ন হবে, মাছ তত ভালো শুকাবে। দ্বিতীয়ত, পাশেই মৎস্য আড়ত থাকায় মাছ সংগ্রহের খরচ ও সময় দুটোই কমে যায়। আড়ত থেকে মাছ এনে সরাসরি প্রক্রিয়াজাত করা যায়, তাই উৎপাদন দ্রুত হয় এবং নষ্ট হওয়ার ঝুঁকিও কমে। তৃতীয়ত, নদীর ধার মানেই সাধারণত বাতাস চলাচল ভালো, যা শুকানোর প্রক্রিয়াকে আরও কার্যকর করে। এই তিনটি সুবিধা একসঙ্গে থাকায় এখানে শুটকি উৎপাদন সহজ, লাভজনক এবং টেকসই হয়ে উঠেছে। বর্ষাকালে এখানে কাজ তুলনামূলক কম হয়, কারণ বৃষ্টি, ভেজা আবহাওয়া আর অতিরিক্ত আর্দ্রতায় মাছ শুকানো কঠিন হয়ে যায়। শুটকি ঠিকমতো না শুকালে ভেতরে আর্দ্রতা থেকে যায়, এতে দ্রুত দুর্গন্ধ তৈরি হয় এবং মানও নষ্ট হয়ে যেতে পারে। ফলে বর্ষায় উৎপাদন সীমিত থাকে। তবে সেপ্টেম্বর থেকে জুন, এই সময়টাকে বলা যায় শুটকির মৌসুম। বিশেষ করে শীত এলেই যেন পল্লীতে নতুন প্রাণ ফিরে আসে। সাধারণত অগ্রহায়ণ থেকে ফাল্গুন পর্যন্ত শুটকি উৎপাদন ও বাণিজ্য সবচেয়ে জমজমাট থাকে। শীতের ঠান্ডা ও শুকনো আবহাওয়ায় মাছ দ্রুত শুকায়, মান ভালো থাকে, গন্ধ তুলনামূলক নিয়ন্ত্রিত থাকে এবং পোকামাকড়ের ঝামেলাও কম হয়। তাই এই সময়টা ব্যবসায়ীদের জন্য সবচেয়ে লাভজনক সময়। দর্শক, সকাল হতেই এখানে কর্মযোগ্য। সূর্য যত উপরে ওঠে, কাজ তত গতি পায়। কচা নদীর পাড় ঘেঁষে সারি সারি বাঁশের মাচা, কোথাও মাছ কাটার ব্যস্ততা, কোথাও ধোয়ার পানি ছলছল শব্দ, কোথাও আবার শুকানোর জন্য মাছ সাজানোর কাজ, সব মিলিয়ে তৈরি হয় এক ধরনের জীবন্ত দৃশ্য। বাতাসে ভেসে আসে শুকনো মাছের পরিচিত গন্ধ। এই গন্ধ কারো কাছে তীব্র হলেও এই পল্লীর মানুষদের কাছে এটা জীবিকার গন্ধ, পরিশ্রমের গন্ধ আর ঘরের ভাতের নিশ্চয়তার গন্ধ। রোদ যতক্ষণ থাকে ততক্ষণ মাছ শুকাতে থাকে, কিন্তু রোদ কমে গেলে বা সন্ধ্যা নামলেই শুরু হয় সতর্কতার সময়। বৃষ্টি বা শিশির থেকে রক্ষা করতে মাছ ঢেকে দেওয়া হয়। অনেক সময় পলিথিন বা বিশেষ আবরণ ব্যবহার করা হয়, যেন রাতের আর্দ্রতায় শুটকির মান নষ্ট না হয়। কারণ শুটকি তৈরি শুধু রোদে শুকানো নয়, এটা একটা নিয়ম, ধৈর্য আর যত্নের কাজ। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। আপনি এখানে কত বছর যাবত কাজ করেন? এই 8 বছর তো আমার চাকরি করি এই জায়গায়। এখানে কি কি মাছ মূলত শুকানো হয়? এখানে শুকানো হয় ফ্যাসা মাছ, এরপর লট্টে মাছ, এরপর এই ডেলা মাছ, এরপর মরমা মাছ, ছুরি মাছ, বেজি মাছ, এগুলো বিভিন্ন সামুদ্রিক মাছ শুকানো হয় এখানে। একটা মাছ শুকাইতে কতদিন লাগে? 7-8 দিন লাগে।
7-8 দিন। হ্যাঁ, যদি ঝড় বৃষ্টি হয় তখন আপনারা কি করেন? ঝড় বৃষ্টি হইলে পলিথিন কাগজ দিয়ে ঢেকে রাখি, আর হেতে যদি না হয় এরপর তো বৃষ্টি পরে আবার শুকো দিই। এখন একটা মাছ শুকানোর প্রক্রিয়ার জন্য আপনারা কি করেন শুরু থেকে শেষ পর্যন্ত? আমরা এই মাছে লবণ দিই, দুই এক সময় যেরকম মাছে লবণ খাটে সেইরকম লবণ দিয়ে, আর নালেই লবণ টবণ দিয়ে মাছ শুকোই। আর এই গ্লিসিন পাউডার আছে, মাছি বইবে বা ই করে পোকা টোকা হবে, সেই দিনে দ্বারের কাছে গ্লিসিন পাউডার ছিটিয়ে দিই। কোনো সময় গ্লিসিন পাউডার গুললে এর ভিতরে মাছ ভিজেই, যাতে মাছি হ্যাঁ পোকা না ধরে। এই মাছগুলো কোথায় যায়? চিটাং আসাদনগর যায়। চিটাগাং আসাদনগর। হ্যাঁ, ওই এলাকার লোকজন এটা বেশি খায়। হয় বাহিরে কি যায় এই মাছগুলো? বাহিরে ইনপুট হয়। তাহলে এত মাছ, এই ধরেন কোটি কোটি টাকার মাছ, হ্যাঁ। এই কি দেশে খাওয়া সম্ভব? তা অবশ্যই ঠিক আছে। আর এখানে এই শুটকি পল্লী কত বছর যাবত গড়ে উঠছে? এই 9-10 বছর হয়েছে গড়ে উঠছে। গড়ার পর থেকেই আপনি এখানে আছেন? হ্যাঁ, আর নাহলে আমি সমুদ্রে সাগর যাইতে মাছ টাছ ধরি, এই বড় ট্রলারে যাই মাছ টাছ ধরি, সাগরে যাই এইগুলো আমি করি। 1 কেজি মাছ, যেমন এই যে ঢেলা মাছটা, এটা শুকানোর পর কয় টাকা বিক্রি হয়? এই ধরেন মাছ বুঝছে দাম, বুঝছেন, এই কোনো মাছ 500 টাকা কেজি আছে, কোনো মাছ 800 টাকা কেজি আছে, কোনো মাছ 300 টাকা কেজি আছে। যেরকম মাছ চেহারা মাছের সুন্দর হইবে এরকম দাম। চেহারা সুন্দর বলতে রং সাদা, যত সাদা থাকে। সাদা আছে, এই মাছ শুকাইলে লাল হয়ে যায়। হ্যাঁ, এখন তো সাদা আছে সুন্দর দেয় মাছ, হ্যাঁ। এই মাছ শুকাইলে মাছ লাল হয়ে যাবে, মাছে একটা তেল ফাটবে, মাছে তেলটায় মাছটা দাম ভালো হয়। প্রথমে মৎস্য আড়ত বা বন্দর থেকে মাছ আনা হয়। শীতকালে সামুদ্রিক মাছ বেশি ধরা পড়ে, তাই এই সময় কাঁচামালও বেশি পাওয়া যায়। মাছ কেটে ভেতরের অংশ পরিষ্কার করা হয়। এই ধাপটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ভেতরের বর্জ্য ঠিকমতো না পরিষ্কার হলে দুর্গন্ধ ও পচন দ্রুত শুরু হতে পারে। পরিষ্কার পানি দিয়ে মাছ ভালোভাবে ধোয়া হয়। অনেকে শুটকি ভালো রাখতে লবণ পানি ব্যবহার করেন, এতে সংরক্ষণ সহজ হয় এবং জীবাণুর ঝুঁকি কমতে সাহায্য করে। এরপর বাঁশের মাচার ওপর মাছ ছড়িয়ে দেওয়া হয়। মাছগুলো এমনভাবে সাজানো হয় যাতে বাতাস ও রোদ সমানভাবে লাগে। সাধারণত 8 থেকে 10 দিন সময় লাগে ভালোভাবে শুকাতে। আবহাওয়া ও মাছের ধরনের ওপর সময় কম বেশি হতে পারে। শুকিয়ে গেলে শুটকি বস্তায় ভরে রাখা হয় এবং বাজারজাত করা হয়। মানের ক্ষেত্রে সাধারণ নিয়ম হল, যে মাছ পরিষ্কার, রং সুন্দর এবং ভালোভাবে শুকানো, তার দামও বেশি। সরেজমিন অভিজ্ঞতা অনুযায়ী এই শুটকি পল্লীতে স্থায়ীভাবে কয়েকটি বাসা বা ইউনিট ঘিরে ব্যবসা চলে। এখানে সাধারণত 5 থেকে 7 জন ব্যবসায়ী উৎপাদনের সঙ্গে যুক্ত থাকেন, আর মৌসুম ভেদে প্রায় 150 থেকে 200 জন শ্রমিক কাজ করেন। কেউ মাছ আনছেন, কেউ কাটছেন, কেউ ধুচ্ছেন, কেউ মাচায় সাজাচ্ছেন, কেউ ঢেকে দিচ্ছেন। সব মিলিয়ে এটা এক বিশাল কর্মচাঞ্চল্যের কেন্দ্র। অনেক পরিবারের জীবিকার বড় অংশই এই শুটকির সঙ্গে জড়িত। তাই এখানে কাজ মানে শুধু শ্রম নয়, এটা বাঁচার সংগ্রাম ও স্বপ্নের পথ। এখানে শুটকি তৈরিতে নানা ধরনের মাছ ব্যবহার হয়, যেমন কোরাল, লইট্টা, ছুরি, চিতল, হাইতা, মরমা, ঢেলা, মধু ফ্যাপসা, চাপিলা সহ প্রায় 30-35 প্রজাতি। মাছের ধরন, আকার, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শুকানোর মান অনুযায়ী বাজার দর ওঠানামা করে। এই অঞ্চলের শুটকি প্রথমে দেশের বড় বাজারে যায়, বিশেষ করে চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায়। এরপর আরও প্রক্রিয়াজাত করে কিছু শুটকি বিদেশেও রপ্তানি হয়, যা দেশের বৈদেশিক মুদ্রা আয়ে ভূমিকা রাখে। দামের ক্ষেত্রে মান অনুযায়ী প্রতি কেজি সাধারণত 600 থেকে 2000 টাকা পর্যন্ত হতে পারে। ভালো মানের শুটকির চাহিদা বেশি, তাই দামও তুলনামূলক বেশি থাকে।
দর্শক, আজ গল্পগ্রাফির পর্দায় আমরা দেখলাম পিরোজপুরের চিতলিয়া গ্রামের কচা নদীর তীরে গড়ে ওঠা শুটকি পল্লীর ব্যস্ত জীবন, রোদ, শ্রম আর জীবিকার এক বাস্তব গল্প। এই পল্লী আমাদের দেখায় একটা সাধারণ খাবারের পেছনেও কত মানুষের ঘাম, কত দিনের পরিশ্রম আর কত পরিবারের জীবিকা লুকিয়ে থাকে। শুটকির স্বাদ যেমন আমাদের জিভে লেগে থাকে, তেমনি এর গল্পও থেকে যায় মনের ভেতর, কর্মচাঞ্চল্য, সততা আর সংগ্রামের গল্প হয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। কমেন্টে জানান আপনার শুটকি প্রিয় কোনভাবে, ভর্তা, ভুনা নাকি ভাজা। গ্রাম বাংলার মানুষ, জীবিকা, ঐতিহ্য আর ভ্রমণের এমন আরও মনোমুগ্ধকর গল্প দেখতে গল্পগ্রাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে সামনে নতুন এক এপিসোডে, নতুন এক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।